আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। জুমার দিনের এই পরন্ত বিকেলে দোয়া কবুলের সময়টাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার জুবাইর আল মাহমুদ। আমাদের আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং সম্মানিত খতিব, উত্তরা সেন্ট্রাল জামে মসজিদ, উত্তরা, ঢাকা, শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেকদিন পর আমরা আপনাকে পেলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিকের ফেসবুক পেজে লাইভ করার মাধ্যমে, পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, শাইখের সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর তা হলো সন্দেহ প্রবণতা নিয়ে ইসলাম কি বলে। সন্দেহ প্রবণতা একটি মানসিক রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনের প্রথমে সন্দেহমুক্ত থাকার জন্য মুমিনদেরকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। আলিফ লাম মিম এটা হলো এমন একটা কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নেই, আর এ থেকে মুমিন মাত্র তার হেদায়েতের দিশা বা তার পথ খুঁজে পাবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুখারী এবং মুসলিমের হাদিসে বলেছেন যে সন্দেহ থেকে দূরে থাকলো সে তার দ্বীন এবং সম্মান রক্ষা করলো, আর যে সন্দেহ পতিত হলো সে হারামে পতিত হলো। আর এই বিষয়ে আমরা শেখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের এই ডিজিটাল এই সময়ে সন্দেহ প্রবণতা দিন দিন বেড়েই চলছে। ইসলাম সন্দেহ প্রবণতাটাকে কিভাবে দেখে আর সমাধানটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নটি করার জন্য। দেখুন, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। মানুষ কি ভাবনা করবে, কি চিন্তা করবে, কি কাজ করবে, তার সারাটা দিন সারা রাত কীভাবে কাটাবে, অন্যের সাথে, সমাজের সাথে, সোসাইটির সাথে, পরিবারের সাথে, বিশ্ব মানবতার সাথে তার সম্পর্কটা কেমন হবে, সামগ্রিক দিক নির্দেশনা গাইডলাইন সম্বলিত যেই ধর্ম, তার নাম ইসলাম। আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ নিজে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। অতএব আপনি আমার ব্যাপারে কীরকম ধারণা পোষণ করবেন, ধারণাটা চোখে হয় না, ধারণাটা জবানে হয় না, ধারণাটা শারীরিক কোনো এর মধ্যে নয়, ধারণাটা কলবের বিষয়। যেটা আমি আপনার ব্যাপারে কি পোষণ করলাম আপনি সেটা হয়তো বুঝছেন না, তবু আপনার ব্যাপারে আমার ধারণাটা কেমন হবে সেইখানে ইসলামের একটা সম্যক গাইডলাইন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন মুমিনদের ক্ষেত্রে খামাখা খারাপ ধারণা করতে, কারণ ধারণার বশবর্তী হয়ে সেইখানে দেখা যায় মানুষ একটা দূরত্ব তৈরি হয়। একজন মানুষ ভালো ছিল, তার ব্যাপারে খারাপ ধারণা করলাম, অথবা পরবর্তী যেই অ্যাকশনগুলো সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রং অ্যাকশন হয় এবং মনে করি যে খারাপ আসলে ছিল ভালো, পরে যে ধারণা পোষণ করলো সেও কিন্তু পস্তাতে হয় এবং লজ্জিত হতে হয়। তো সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন যে হুসনুল যন মুমিনের ব্যাপারে যেটা, এটা হলো মিন হুসনিল ইবাদা, উত্তম ইবাদত। আর খারাপ ধারণা যেটা আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, মন্দ ধারণা করা এটা পাপের কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যন, ঈমানদারেরা তোমরা অধিক ধারণা করা থেকে, খামাখা খালি ধারণা করো, এই ধারণা করা থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দায যন্নি ইসম, কিছু ধারণা এমন আছে যেটা হলো গুনাহের কাজ। ধারণা মাত্রই কিন্তু খারাপ নয়, হ্যাঁ, ধারণা মানুষের হতে পারে। একজনের ক্ষেত্রে আরেকজনের ধরুন আলামত দেখা গেল, কিছু আপনি মনে করলেন স্পষ্ট কিছু জানেন না, কিন্তু আলামতের কারণে কিন্তু বোঝা যায়, অ্যাক্টিভিটিস থেকে অনেক কিছু বোঝা যায়। তো যদি কোনো মানুষ সত্যি কোনো পাপাচার অথবা মনে করেন মদের আড্ডা, জুয়া অথবা খারাপ নামাজ পড়ে না, তার অ্যাক্টিভিটিস অন্যরকম, যেটি বোঝা যাচ্ছে যে হয়তো সে ড্রাগ এডিকশনের দিকে ধাবিত হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আপনি যদি ধারণা পোষণ না করে খালি ভালো ধারণা পোষণ করতে থাকেন, তাহলে তো আপনার পুষ্য অথবা যার ক্ষেত্রে ধারণা করছেন সে ধীরে ধীরে আরও খারাপের দিকে চলে যাবে। তো সেই জন্য কখনো কখনো খারাপ ধারণা যেটা, সেটা আলাদা বিষয় যদি আলামত থাকে। হ্যাঁ, তবে এমন নয় যে ধারণা করি আপনি একটা হুকুম লাগাইয়া দিবেন, অর্থাৎ ধারণার উপর নির্ভর করে আপনি সিদ্ধান্ত উপনীত হবেন না। হ্যাঁ, কারণ পর্যবেক্ষণের দাবি রাখে, তাহকিক এবং যাচাই বাছাই, সেটাকে মানে প্রকৃত যেই ঘটনা সেটাকে উদ্ঘাটন করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য এটা বলেন নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যন ইন্না কুল্লা যন্নি ইসমুন, সকল ধারণা গুনাহের কাছে, এটা বলেন নাই, ইন্না বা'দা যন বলেছেন। তবে সাধারণ কমন রুল হলো নবীজি বলছেন যন্নু বিল মুমিনিনা খাইরা,
তোমরা মুমিনদের ক্ষেত্রে ভালো ধারণা যে সুধারণা রাখবে। একজন ইমানদার মাত্রই তো ভালো মানুষ, কারণ আল্লাহ তাকে ইমান দিয়েছেন, আল্লাহ তাকে পছন্দ করেছেন। একজন ইমানদার মাত্রই যে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে কিছু ভালো কাজ করবে, খারাপ থেকে বেঁচে থাকবে, কারণ তার কলবের যে বিশ্বাসটা এটি তো মূল ইমান। তো সেই জন্য তার মধ্যে ভালোটাই বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটা হলো যে খামাখা ধারণা না করা। খামাখা ধারণা করলে দুটো ক্ষতি। একটা হলো যিনি ধারণা করছেন তিনি কিন্তু ধারণা করে খুব কষ্ট পাচ্ছেন। ধরুন স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী তার স্বামীর ক্ষেত্রে, ভাই ভাইয়ের ক্ষেত্রে, অথবা বাবা সন্তানের ক্ষেত্রে অহরহ ঘটে থাকে। একটা ধারণা করছেন, আসলে হয়তো ব্যাপারটা এরকম কিছুই না, তিনি তার সাথে ক্লিয়ার করছেন না বিষয়টা। সেই জন্য তাহকিক করা লাগে, মন খুলে কথা বলা লাগে, মানুষের টাচে আসতে হয়, কাছে আসতে হয়, তাকে দেখতে হয়, যাচাই বাছাই করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু। এরপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি কোনো একটা সংবাদ নিয়ে আসে, সংবাদটা শুনেই তুমি একদিকে কাত হয়ে যেও না, তুমি এটাকে তাহকিক করো। তাহলে মুমিন মাত্রই হলো একটা বিষয় যখন সন্দেহ আসলো তখন এটা যাচাই বাছাই করে দেখা, তার সাথে ক্লিয়ার করা, অথবা অনেক সময় খোলামেলা বলা যে তুমি ধীরে ধীরে তোমার আচরণ এরকম, আমি তো মনে করছি, তখন সে হয়তো তার এটা একটা ব্যাখ্যা দিবে। ব্যাখ্যা দিলে হয়তো আপনি সেখান থেকে আপনার সন্দেহটা দূর হয়ে যাবে। অতএব ইসলাম একটা সামাজিক ধর্ম, মানুষের মাঝখানে একটা সুসম্পর্ক থাকবে। যে কোনো বিষয় এই সুসম্পর্কে আঘাত করবে, ইসলাম সেটাকে নিষেধ করেছে। আর যেই বিষয়টাই মানুষের সম্পর্ককে মজবুত করবে, ইসলাম সেখানে উদ্বুদ্ধ করেছে, ইনকারেজ করেছে। তো ধারণা একটা মানে এমন একটা বিষয় যেটা মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে। যে ধারণা করছে সে কিন্তু মনে কষ্ট পাচ্ছে, আবার যার ব্যাপারে ধারণা করা হচ্ছে, একজন হয়তো ভালো মানুষ, আমি তার সাথে খারাপ ধারণা পোষণ করলাম, তাহলে দেখা গেল যে আমি মানে এটার উপর ভিত্তি করে আরেকজনকে বললাম যে সে এরকম সেরকম, তখন কথাটা কিন্তু মিথ্যা হলো। সেটি নবীজি বলছেন ইয়াকুমুয-যন, তোমরা ধারণা করে ধারণা থেকে দূরে থাকো। ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা। তা ধারণা তো আর মিথ্যা নয়, মানে ধারণার উপর ভিত্তি করে যা বলা হয় সেটা অধিকাংশ ক্ষেত্রে কি হয়, মিথ্যা হয়। তাই সেই জন্য এই বিষয়গুলোকে যাচাই বাছাই করা লাগবে, আর খামাখা ধারণা না করা। যদি এরকম হয় যে সেখানে কিছু আলামত অথবা চিহ্ন অথবা তার অ্যাক্টিভিটিস বলে দিচ্ছে এমন বিষয়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে যাচাই বাছাই করা, যাতে এর মাধ্যমে সম্পর্কও দূরে চলে না যায়, আবার আরেকজন যেন খারাপের দিকেও দাবিত না হয়। সেটা আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠানটা শুনি, খুব ভালো লাগে। ধন্যবাদ। পারিবারিক সমস্যা হল, আমার বোনের 3টা বাচ্চা আছে। তার হাজবেন্ড বিয়ে থেকে শুরু থেকে তার অত্যাচার করে, এবং অত্যাচার করে কি মারধর না, বাহিরে তার বাজে নেশা আছে, টাকা পয়সা উড়ে ফেলায়। এখন তার ছেলে ফেলে বড় হয়েছে, এখন টাকা পয়সা প্রয়োজন, পড়াশোনা করাইতে, এটা করাইতে, ওটা করাইতে, কিন্তু এত বুঝায়, নামাজ রোজা করে আমার বোনে, কিন্তু কিছুই হয় না। এখন উনি বলতেছে যে কোন হুজুরের দ্বারা যদি তকবির এনে যদি কোনো খাওয়ানো বা একটু করা যেত, তা এটা কি ঠিক হবে? উনি ধৈর্য ধরে আছে অনেক দিন, 3টে বাচ্চা। জীবন আমরা শাইখের কাছ থেকে বিষয়টি জানবো ইনশাআল্লাহ। অন্য কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন আছে, নফল নামাজে কি হুজুর বা বাংলা কি দোয়া করা যায় সেজদায়? যেইভাবে আল্লাহ আমার ছেলে সন্তানকে ভালো রাখো, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, এই বিষয়টি বুঝতে পেরেছি, আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা আলোচনায় ফিরি। আমরা অনেকের মধ্যে মনে একটা ওয়াসওয়াসা কাজ করে বা সন্দেহ প্রবণতা কাজ করে, এটা দূর করার জন্য আমাদের করণীয় কি কি আছে? দেখুন, শয়তানের কাজই হলো মানুষের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে দেওয়া। ওয়াসওয়াসা এবং বদ ধারণা, এইগুলির কারণে সে তার নিজের মধ্যে যে স্থিরতা, একটা শান্তি, এটা কিন্তু সে হারিয়ে ফেলে। ধারণার কারণে মানুষের মনের ভিতরে একটা অশান্তি তৈরি হয়, সে যেন শান্তিতে থাকতে না পারে, এটাই কিন্তু শয়তানের কাজ। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের কলবে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দিয়েই কিন্তু আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করেছে। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা। তো এই ওয়াসওয়াসাগুলি যদি হয়, তাহলে যে কাজগুলো করা লাগবে মনের ভিতরে যদি এরকম আসে, 1 নাম্বার কাজ হলো আউযুবিল্লাহ পড়া। আউযুবিল্লাহ পরে আল্লাহর আশ্রয় নেওয়া, যে এই ধরনের ধারণা যেন না আসে। আর যদি
এরপরেও ধারণা আসে, মানুষের ব্যাপারে খারাপ ধারণা আসছে, ওয়াসওয়াসা আসছে, তাহলে সেক্ষেত্রে প্রতিটা মানুষের মধ্যেই কিছু ভালো গুণ, কিছু খারাপ গুণ আছে। সেক্ষেত্রে এটা মনে করা, তার ভালো গুণগুলো দেখা, এটা হলো আরেকটা প্রক্রিয়া। আরও একটা প্রক্রিয়া যেটা, সেটা হলো মানুষ ওয়াসওয়াসার বশবর্তী হয়ে আরেকজনের দোষটাকে উদ্ঘাটন করে। মানুষ যদি আগে নিজের দিকে তাকায়, তাহলে কিন্তু সে দেখবে যে তার অনেক দোষ রয়েছে। সেই জন্য সে যদি, তার উচিত হবে নিজের দোষটাকে বেশি দেখা আর অপরের গুণটাকে বেশি দেখা। তাহলে কিন্তু এই ওয়াসওয়াসাগুলো আসবে না। তো এরপরেও যদি এই ওয়াসওয়াসা আসতেই থাকে, তাহলে সে একটা জিনিস যেন মনে করে যে এই ওয়াসওয়াসার কারণে, বদ ধারণার কারণে আমার নেক আমলগুলো নষ্ট হচ্ছে। প্রতিনিয়ত খামাখা পাপ করলাম না, অন্য কিছু করলাম না, কিন্তু আমার ধারণার কারণে আমার আমল নামায় গুনাহ হচ্ছে, এবং এইগুলির কারণেই হয়তো আমার পাপের পাল্লা ভারী হয়ে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব্বানি পানিশমেন্ট হতে পারে। তো এই বিষয়গুলোকে যদি কেউ আমলে নিয়ে মানে সত্যিকার অর্থে নিজের মনটাকে সান্ত্বনা দেয়, বুঝ দেয়, তাহলে আমি মনে করি তার কলবের মধ্যে আর ওয়াসওয়াসা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শেখ, দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি আব্দুল কাদের নরসিংদী। প্রথম প্রশ্ন হলো, জি, কোর্টের মাধ্যমে তালাক কতটুকু গ্রহণযোগ্য কোর্টের মাধ্যমে, এবং দ্বিতীয় প্রশ্ন হলো, জি, ওই স্ত্রীকে আনতে হইলে কিভাবে আনতে হবে? দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারিনি, আবার বলবেন প্লিজ। মানে ওই তালাক প্রাপ্ত স্ত্রীকে ফেরত আনতে হইলে কিভাবে আনতে হয়, আনা যাবে? আচ্ছা আচ্ছা, ওনাকে কয় তালাক দেওয়া হয়েছে? 3 তালাক কি? এবং কোর্টের মাধ্যমে পুরো দেওয়া হচ্ছে, কোর্টের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, কোর্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে শেখের কাছ থেকে জানবো ইনশাল্লাহ। তবুও বিষয়গুলো যেহেতু অনেক সেন্সিটিভ, নিকটবর্তী আলেমের কাছ থেকে আপনার অবস্থানটা পুরোপুরি ক্লিয়ার করে বিষয়টি জেনে নেবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম জীবন বিধানে। নিবেদন করছে বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি তাহলে। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে ওনার বোনের স্বামীর 3 সন্তান, বোনের 3 সন্তান, কিন্তু স্বামী টাকা পয়সা অন্য খাতে খরচ করে তাদের পিছনে খরচ করে না, বা দেউলিয়া টাইপের। এই ক্ষেত্রে করণীয় কি? দেখুন, আমরা 2টা চিকিৎসা দিচ্ছি। জি, এটা আশা করলে, এটা যদি অনুসরণ করেন তাহলে আশা করা যায় আল্লাহ ফলপ্রসূ করবেন। এক নম্বর হলো, ওই বোন তার স্বামীর সাথে তার সম্পর্ক, ভালোবাসা অনেক বাড়াবেন, দূরত্ব যেন তৈরি না হয়। স্বামী দূরত্ব তৈরি করতে চাইলেও তিনি করবেন না। জি, আমরা পুরুষরা মেনে নিচ্ছি যে যদিও প্রকৃত অর্থে আমরা সংসারকে নিয়ন্ত্রণ করি, আমাদেরকে কিন্তু আমাদের স্ত্রীরা নিয়ন্ত্রণ করে। বাংলা প্রবাদে বলে, রাজায় করে রাজ্য শাসন, রাজার মাথায় রানীর আসন। জি, আবার সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীর গুণে। অতএব তিনি তার গুণাগুণ, তার প্রজ্ঞা, তার আন্তরিকতা, তার হৃদ্যতা, তার ভালোবাসা দিয়ে স্বামীর মনটা জয় করবেন। এমন যেন হয় যে তিনি যা বলেন স্বামী তাই শুনে। জি, এটা একটা ভালোবাসা দিয়ে। ভালোবাসা এমন এক মহা ঔষধ, হ্যাঁ, এটা 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 অব্যর্থ মহা ঔষধ, এটা কাজে লাগেই। হ্যাঁ, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়, এইটা হলো একটা। অনেক সময় দেখা যায় যে স্ত্রীরা স্বামীদের সাথে দূরত্ব তৈরি করেন, ফলে 2 দিক থেকে দূরত্ব তৈরি হইতে থাকে। এটা তিনি সমাধান করবেন, এটা একটা, এটা তার হাতে। 2 নাম্বার আরেকটা হলো, তিনি সালাত পড়ে গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, ও অন্তরের পরিবর্তনকারী, আমার স্বামীর মনটা ঠিক করে দাও। আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেনি, এটা কবুল করবেন, আল্লাহর ওয়াদা, উদউনি আস্তাজিব লাকুম। এই দুটো। এর বাইরে ওনারা যেটা চিন্তা করেন, সবসময় মানুষ যেটা চিন্তা করে, শুধুমাত্র আমি কোরআন পড়বো না, ভাড়াটি কোরআন পড়নেওয়ালা নিয়ে আসবো, সেটা আমি কিচ্ছু করবো না, আমার হাতে একটা জিনিস ঝুলাই রাখবো। তো এইগুলো, এর বাইরে কি আছে, কি আমল থাকতে পারে যেগুলো মানুষ যেগুলো চায়, সেগুলো শিরিক করবেন, বেদাত করবেন, যেটা নবীরা সাহাবায়ে কেরাম করেন নাই, যেটা অনুমোদন নেই সেগুলো, এগুলো নয়। হ্যাঁ, আপনি দোয়া করতে থাকেন,
আর হলো কৌশল অবলম্বন করেন, ভালোবাসা বিনিময় করেন, ভালোবাসা দেন। হ্যাঁ, স্বামীর মন জয় করার চেষ্টা করেন। স্বামী যখন বাসায় আসবে আপনি সেজে খুঁজে ভালো করে স্বামীর জন্য প্রস্তুত থাকুন, স্বামীর সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলুন। হ্যাঁ, তারও বহু রকম প্রক্রিয়া আছে স্বামী স্ত্রীর মাঝখানের দূরত্ব কমানোর জন্য। আমাদের যেহেতু এখানে স্বল্প সময়, সেজন্য বিস্তারিত বলার তো সুযোগ নেই। এই দুইটা কাজ যদি ওনারা করেন তাহলে আশা করি কাজে আসবে। বাকি আর বাহিরে যেগুলো কিছু পরে দেওয়া, কিছু খাওয়াই দেওয়া, কিছু দেওয়া, এই সমস্ত মানে খোরাফি অথবা ভ্রান্ত পদ্ধতি যেগুলো, সেগুলো আশা করি আমরা ওইগুলোর প্রতি প্রেসক্রিপশন করব না। এবং কেউ যদি করে তারাও যেন সেটা আমলে না নেন, তাহলে দেখা যাবে আবার যে হিতে বিপরীত হতে পারে, অথবা হয়তো তিনি দুনিয়া সিদ্ধ করলেন কুফুরির মাধ্যমে, আর আখিরাত কিন্তু নষ্ট হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। জি, আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। শেখ দর্শক আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কিছুদিন ধরে ফোন দেই কিন্তু আমি লাইনে পাই না। জি বোন, প্রশ্নটি করুন। আর আমার একটা ছেলে 14ই মুহররমে জন্ম হয়, 16ই মুহররমে মৃত্যুবরণ করে। জি, এই সন্তান হারানোর শোক কিভাবে সামলাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে একটা মেয়ে, দুটো সন্তান আমার মারা যায়। কলিজার চিরুনি যন্ত্রণা, অসুস্থ কষ্ট। আচ্ছা, আমি সইতে পারি না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই অবস্থা উত্তম বিনিময় দান করুন এবং আল্লাহ তাআলা উত্তম ধৈর্য দ্বারা তৌফিক দান করুন। বোন, এই সম্পর্কে আমরা শেখের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। বোন, জি বোন, জি বোন, আমি বলছিলাম যে আল্লাহ যদি আমাকে একটা বেটা দেয়, ওই মাদ্রাসায় খুলে নিয়ে যায়, আমি এই জিনিসটা দিয়ে আসবো। ছেলেটা তো মারা গেছে, তাহলে আমি কি করবো? জি বোন, আমরা এই বিষয়ে শেখের কাছ থেকে ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই উত্তম বিনিময় দান করবেন দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে নফল সালাতে বাংলায় দোয়া করা যাবে কিনা? সলাতটা পুরাটাই যেটা, সলাতটাই দোয়া। জি, সলাতে আমরা অনেক দোয়া করি। ধরেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, দুই সেজদার মাঝখানে বলা হয়, এটা দোয়া নয় কি? অবশ্যই এটা দোয়া। তারপরে হলো রুকুতে সেজদায়, রুকু থেকে ওঠার পরে, তারপরে তাশাহুদে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি। আল্লাহ সালাতের নিয়ত করে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সালাতে এরকম অনেকগুলো দোয়ার জায়গা আছে, তবে এই সকল দোয়ার মধ্যে সেজদায় যে দোয়াটা, এটা হলো সবচেয়ে মানে সবচেয়ে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, একজন বান্দা সেজদায় গেলে সে আল্লাহর খুব কাছে চলে আসে। তা যখন ধরেন কথার কথা, যখন মন্ত্রীকে কাছেই পেয়েছি, তাহলে আমার প্রয়োজনটা বলেই ফেলি, চেয়ারম্যান সাহেবকে কাছে পেয়েছি, আমরা এরকম করি না দুনিয়াতে। তার নবীজি পরামর্শ দিচ্ছেন, তুমি সেজদায় গেলে আল্লাহর খুব কাছে গেছো, অতএব আল্লাহর কাছে বেশি দোয়া করো, আল্লাহ তো দোয়া কবুল করবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি সাজিদ ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, বেশি বেশি দোয়া করবেন। তো এখন অনেকে বেশি বেশি দোয়া করতে চায়, কিন্তু তার পর্যাপ্ত কোরআনের দোয়া হাদিসের দোয়া মুখস্থ নাই, অথবা তিনি তার যে মকসদটা দোয়া করতে চান একেবারে হুবহু ডাইরেক্ট এই ধরনের দোয়া ওনার জানা নাই, তিনি কি করবেন? তো এক নম্বর পরামর্শ হলো, আমরা পরামর্শ দিচ্ছি কোরআন এবং হাদিসের বেশি বেশি দোয়াগুলো মুখস্থ করেন। এগুলো জামে, মানে একদম কমপ্লিট দোয়া, এর ভিতরে সকল কিছু আছে। আপনার যাই দরকার, যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়েন, তাহলে এর ভিতরে সকল কিছু চলে আসছে। এরপরেও যদি আপনি মনে করেন আরো দোয়া করবেন, যেহেতু বেশি বেশি দোয়ার কথা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের জন্য আরবি ভাষা ফরজ করেননি, হ্যাঁ, তো কেউ যদি কোরআন হাদিসের দোয়ার বাহিরেও আরবিতে অন্য দোয়া সেজদা করে, উলামা কেরাম বলছেন জায়েজ। তাহলে সেই জন্য উলামা কেরাম বলছেন যে যার ভাষা আরবি নয়, সে যদি মাতৃভাষায় তার সেই দোয়াগুলো করে, তাহলে সেটাও জায়েজ। কিন্তু আমাদের কিছু উলামা কেরামগণ ইখতিলাফ করেন, যারা পুরোপুরি হৃদয়ঙ্গম করতে চান না অথবা বুঝেন না। তো সেই জন্য আমরা যেটি পরামর্শ দিই, সেটা হলো ফরজ নামাজে আপনি আদইয়া মাসুরা সারা অন্য দোয়া করেন না। নফল নামাজে করার কথা কেন বলি? কারণ হলো নফল নামাজের যে দোয়া, হ্যাঁ, এটা যেই দোয়া নফল নামাজে করতে পারবে সেটা কিন্তু ফরজও করতে পারবে, এটাই কিন্তু মাসালা। শুধুমাত্র এই সংশয় থেকে বাঁচার জন্য, যাতে কেউ ওয়াসওয়াসা না দেয়, সেই জন্য বলি যে নফলে। অতএব অধিকাংশ উলামায়ে কেরামের মতে যেটি, সেটি হলো যে নফল সালাতে কেউ যদি
তার মাতৃভাষায়, সেটি বাংলা হোক, ইংরেজি হোক, অন্য যে কোনো ভাষা হোক, যদি তার মাতৃভাষায় অথবা এরাবিয়ান একজন ব্যক্তি কোরআন হাদিসের পর্যাপ্ত দোয়া মস্ত জানেন না, তখন তিনি তার আরবির মকসুদে বলছেন, হ্যাঁ, যে আল্লাহ আমার মেয়েটা বড় হয়েছে, তুমি একটা সৎ পাত্রের ব্যবস্থা করো, আল্লাহ আমার ছেলের বড় হয়েছে, একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। এরকম দোয়া যদি তিনি করেন তাহলে জায়েজ, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। ভাইয়া উত্তরা থেকে বলছি। জি বোন। আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি এই অনুষ্ঠানটা 5 বছর ধরে দেখছি, আমার ভালো লাগে। এখন আমার একটা প্রশ্ন আছে। জি। আমরা যে বাচ্চার নামাজটা পড়ি রাখছে, আমি তো পড়ি একরকম, আগে ছোট ছোটতে পড়ি পড়ি, কিন্তু এটা বলে অন্যরকম করে যে 2 রাকাত নিয়ত বাইন্দা জি বৈশা বলে উইঠা যায়, উইঠা যাইয়া বৈশা কিছু বলে না, উইঠা যাইয়া পরে দাঁড়াইয়া মোনাজাত তুলে যা যেটা বলা আল্লাহ কাছে বুঝলা, পরে আবার বলে নিয়ত বাইন্দা আবার 1 রাকাত কইরা পরে 3 রাকাত একসাথে বেঁচে পরে। এটা আমরা এখন সবটা, কিন্তু আমি তো এইভাবে করি না। আমি করি 3 রাকাত নিয়ত 3 রাকাত নিয়ত করি, কইরা 3 রাকাত বাইন্দা পরে 3 রাকাত একসাথে পড়ি, কইরা শেষে বলতে 3 রাকাত শেষ করে বলতে বলছি বইটা, পরে দোয়া করলাম যা পড়া পড়া সেটা ফিরাই। এইভাবে আমার নিয়ম হয় না, কিন্তু আমার থেকে হয় না, এত দিতে বলেছি। জি বোন, বিষয়টা জানবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে। জি বোন, অন্য কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের একটা সেনসিটিভ প্রশ্ন, আর শেখ আপনি একটু ওভারঅল একটু আলোচনা করবেন আমাদের। আব্দুল কাদের ভাই নরসিংদী থেকে প্রশ্ন করেছেন যে কোর্টের মাধ্যমে যদি তালাক হয়ে থাকে, ওই ক্ষেত্রে স্বামী স্ত্রী আবার মিলতে পারবে কিনা বা এর পদ্ধতি কি? দেখুন, তালাক সংক্রান্ত যে বিষয়টা, এটা জটিল এবং ডিটেলস আলোচনার দাবি রাখে। এখানে আমরা অধিকাংশ মানুষের প্রশ্ন, যাতে অধিক সংখ্যক প্রশ্ন উত্তর দেওয়া যায় সেজন্য সংক্ষিপ্ত। এখান থেকে হা না দিয়ে তালাকের সমাধান হবে না, সেই জন্য আমরা এই ধরনের প্রোগ্রামগুলো থেকে তালাকের উত্তর কম দিই। তবু কয়েকটা মূলনীতি বলে দিচ্ছি। 1 নম্বর হলো তালাকের কিছু প্রকারভেদ আছে। তালাকটা হলো একেবারে সর্বশেষ কাজ, এর আগেও বহুত কাজ আছে। স্বামী স্ত্রীর উচিত হলো বিবাহের আগে তারা বৈবাহিক জীবনের মাসালা মাসাল জানবেন। বহু মানুষ তালাক দেয়, তাকে জিজ্ঞেস করার পরে সে তালাকের মাসালা মাসাল জানে না। তা কেউ যদি ড্রাইভিং না জানে তাহলে তার ড্রাইভারের সিটে বসা উচিত নয়। কেউ যদি বিবাহ করতে চায় তাহলে এই সম্পর্ক কীভাবে টিকবে তাকে এই মাসালা জানতে হবে। কোরআন হাদিস স্টাডি করে না। স্বামী কোনোদিন তার স্ত্রীকে একটা কোরআনের বাণী, একটা আয়াত শোনায় না। কিছু হইলেই সেখানে মায়ের মুখর অথবা 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দিলাম। 1 নম্বর হলো, যদি তালাকের যেই সুন্নাহসম্মত যে তালাক, তালাকুল আহসান অথবা তালাকুল হাসান, সেটা হলো স্বামী তার স্ত্রীকে যদি দেখে যে কোনোভাবে আর হচ্ছে না, তালাক ছাড়া সম্ভব নয়, তাহলে সে 1 তালাক দিবে এমন সময় যেই এটা পিউরিটির মধ্যে হইতে হবে। হ্যাঁ, পিউরিটির মধ্যে পবিত্র অবস্থা হইতে হবে। স্বামী স্ত্রী যেন মানে হায়েসগ্রস্ত না হয়, এটা একটা। অথবা এমন পিউরিটির মধ্যে হবে যেই পিউরিটির মধ্যে স্বামী স্ত্রীর মেলামেশা হয় নাই, এবং তালাক দিবে মাত্র 1টা। এরপরে সে অপেক্ষা করবে, যদি স্ত্রীর মধ্যে পরিবর্তন না হয়, তাহলে 3 মাস গেলে আলটিমেটলি এটা হয়ে যাবে। পরবর্তীতে 6 মাস পরে এখন যেরকম আবার মিলতে পারবে কিনা, যদি মনে চায় যে আমরা মিলবো, তাহলে যেহেতু তালাক 1টা দিয়েছিল, কোরআন সুন্নাহ মেনেছিল, সেই জন্য এখন নতুন করে আগদ করলেই তারা করতে পারবে, আর কিছু করা লাগবে না। এটা হলো বিধান। আরেকটা মাসালা, সেটা হলো তালাকের যে বিষয়টা, তালাকটা কিন্তু অ্যাবসলিউটলি স্বামীর রাইট, এটা স্ত্রীদের হাতে দেওয়া হয় নাই। যদিও পাশ্চাত্যের আইন, তথাকথিত আমাদের দেশে যে আইন প্রতিষ্ঠিত, সেটা স্বামী স্ত্রী উভয় তালাক দিতে পারে। স্ত্রী যদি তালাক দেয় তাহলে সেটা তালাক হবে না। তবে হ্যাঁ, একটাই, যদি এরকম হয় যে স্বামী অনেক জালেম, তার ভরণ পোষণ দেয় না, তার খোঁজখবর রাখে না, এবং এই কষ্টটা যদি রিয়েল হয়, তাইলে সেই ক্ষেত্রে এই মহিলা কি করবে? মহিলা তো তালাক দিতে পারবে না, সে তালাকের মালিক না। তাহলে সেই মহিলা কাজীর অথবা কোর্ট, যেই কোর্টের কথা আসছে, কোর্টের দ্বারস্থ হবে। তখন কোর্ট তার স্বামীকে বাধ্য করবে তালাক দেওয়ার জন্য, অথবা কোর্ট থেকে একটা চিঠি তারা ইস্যু করবে। তো এইভাবে যদি হয়, যেই তালাকের উদ্যোক্তা স্ত্রী, স্ত্রী যে কেউ তালাকই দেখ না কেন, সেই তালাকটা তালাকের রেচেই হবে। স্ত্রী যদি তালাক দেয় তাহলে পরবর্তীতে আবার একসাথে হওয়ার সুযোগ আছে। কিন্তু স্বামী যদি একসাথে 3 তালাক দিয়ে ফেলে, যদি 3 তালাক দিয়ে ফেলে, 1 তালাক হয়তো আজকে একটা দিল, অথবা ধরুন আবার 1 মাস পরে একটা দিল, এবার যদি 3 বার তালাক দিয়ে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে আর এই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার
ডাইরেক্ট সহজ কোনো ওয়ে নাই। জি। আল্লাহ কোরআনে বলছেন আত-তালাকু মাররাতান, মাররাতান। দুইবার তালাক দিতে পারবে। ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু, দুইটা যদি দিয়ে দেয় তাহলে ওই স্ত্রী আর কোনোদিন তার কাছে আসতে পারবে না যতক্ষণ ওই স্ত্রীর স্বাভাবিকভাবে অন্য কোনো স্বামীর সাথে বিবাহ হবে, ঘর সংসার হবে। পরে সেইখান থেকে যদি তালাক হয়, ইদ্যত পালন হওয়ার পরে তখন যদি মনে করে আমি আমার প্রথম স্বামীর ঘরে যেতে চাই, আর প্রথম স্বামী মনে করে আমি এখন তাকে গ্রহণ করতে চাই, তাহলে নিতে পারবে। খুবই অসম্ভব প্রায় একটা বিষয়, খুবই অসম্ভব প্রায় এটা। এটি ছাড়া আমাদের সমাজে অনেক সময় আমরা যেটা দেখি সেটা হলো তালাক দিয়ে দিছে, 3 তালাক 4 তালাক, এখন কোনো আলেমের কাছে যাওয়ার কারণে অথবা তার একটা হিল্লা দিয়ে যেটা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে লানত করেছেন। এটা খুব ঘৃণিত একটা পদ্ধতি। নবীজির হাদিস দ্বারা এটা কোনোভাবে বৈধ নয়। নবীজি বলছেন এক মহিলা যখন আরেকজনের সাথে বিবাহ হলো, হ্যাঁ, তখন এই মহিলা তার পেস্টিজে লাগলো, বললো যে সর্বনাশ, আমি একটা স্বামীর ঘর করছি, এখন আরেকজনের ঘর করব। তখন এই মহিলা বেঁকে বসলো যে না, আমি আমার আগের স্বামীর কাছেই যেতে চাই, আমি আর কাছে যাব না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা হাত্তা তাযুকা ওসাইলাতাহু ওয়া ইয়াযুকা ওসাইলাতাক, যতক্ষণ পর্যন্ত সে তোমার সাথে অন্তত একবার রাত্রি যাপন না করবে আর তুমি তার সাথে না থাকবা, ততক্ষণ পর্যন্ত তো তুমি আগের স্বামীর ঘরে যেতে পারবা না। অতএব ইসলাম তালাকের বিধানটাকে কঠিন করেছে, এবং কেউ যদি এরপরেও তালাকের চূড়ান্ত পর্যায়ে বাইলট করে, হ্যাঁ, তাহলে সেইখানে ইসলামও কঠিন বিধান করেছে, খুব সহজে সেই স্ত্রীকে নেওয়ার বিধায় নেয়। সেই জন্য আপনি শুরুতেই পরামর্শ যেটি দিয়েছেন আমি সেটি দিচ্ছি। আমাদের দেশে ইফতা বোর্ড আছে, মাদ্রাসা আছে, উলামায়ে কেরামগণ আছেন, অথবা আমাদের সাথেও যদি যোগাযোগ করেন তাহলে সেটা টিভির বাহিরে, সেখানে আমাকে লম্বা করে শুনতে হবে ঘটনাটা কতটুকুন কি ঘটেছে, এখন সেটা সমাধান কি, প্রেক্ষিত কার্যক্রম শুনে এরপরে সমাধানে যেতে হবে। জাযাকাল্লাহ খাইরান, অনেক বিস্তারিত বিষয়টি নিয়ে আমাদের আলোকপাত করলেন। সময় হলো একটি বিরতিতে যাবার। জি প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো মধ্য বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। আপনারা জেনে নিতে পারেন শেখের কাছ থেকে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর। শেখ, আমরা প্রশ্ন উত্তরে ফিরছি। একটা আবেগঘন একটা প্রশ্ন, আমাদের বোন কেঁদে কেঁদে প্রশ্নটি করলেন যে উনি সন্তান হারিয়েছেন, তো সন্তান হারানোর বেদনা এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কি ঘোষণা এসেছে এবং কি করতে পারেন। দেখুন, যদি কেউ মারা যায় তাহলে যারা ওই মাইয়েতের আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিবে যাবে, তারা যে দোয়াটা পড়ে সেই দোয়াটা হলো এরকম: ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। চমৎকার একটি দোয়া। জি, বাংলা এটা সহজ বাংলায় বলা হয় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, যা রেখে গেছে সেটার মালিক আল্লাহ। অতএব আপনার কাজ হলো ধৈর্য ধারণ করা এবং সওয়াবের আশা করা। জি, আল্লাহ মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মানে এখানে অনেকগুলো পরীক্ষার কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হলো যে কোনো মানুষের মৃত্যু দিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দান করো। অতএব কেউ যদি মারা যায়, যে কেউ হোক, স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে, সেখানে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য কাকে বলা হয়? ধৈর্য হলো এমন একটা জিনিস যেটা খুব কঠিন। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ধৈর্য কঠিন দেখেই ধৈর্যের পুরস্কারটাও অনেক বড়। তো সেই জন্য একেবারে অস্থির না হয়ে একটু ক্রন্দন করা, চোখে পানি আসা, কষ্ট লাগা, এটা তো মানুষের লাগবেই, মানুষ তো আমরা। এইটুকু নিষেধ না। নবীজিও তার সন্তানের জন্য কেঁদেছেন। নবীজির অনেকগুলো 3 জন বা 4 জন ছেলে সন্তান ছিল যারা শৈশবে মৃত্যুবরণ করেছে। নবীজির জীবদ্দশায় তার 3টা মেয়ে বিদায় গ্রহণ করেছে। নবীজির একমাত্র মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেটা নবীজির 6 মাস পরে মৃত্যুবরণ করেছেন। নবীজির দুনিয়াতে আসার আগেই তার বাবা চলে গেছেন। নবীজির 5 বছর বয়সে তার 6 বছর বা 5 বছরে তার মা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। তো এই ধরনের পরীক্ষা যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষাগুলো কেন দেন? মানুষকে যাচাই বাছাই করার জন্য, যে তোমার ভালোবাসা কি তোমার সন্তান কেন্দ্রিক, দুনিয়া কেন্দ্রিক, মাল সম্পদ কেন্দ্রিক, নাকি ভালোবাসার মূল আল্লাহ, এটি ভাবার জন্য। আরেকটা সুসংবাদ দিচ্ছে হাদিস দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লাহু সালাসাতুম মিনাল আওলাদ লাম ইয়াবলুগুল হিনসা। যার 3টা সন্তান মারা যায়, যারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, হ্যাঁ,
এই সন্তানগুলোর কারণেই তার বাবা মা জান্নাতে চলে যাবে। আরেকটা হাদিসে বলা হয়েছে, কারো যদি এক মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি দুইজন হয়, নবীজি বলেন দুইজন হলেও, হ্যাঁ, নবীজি বলছেন যার ছোট্ট সন্তান মারা যায় তো সে কি করবে, কিয়ামতের দিন তার জন্য ঘোষণা করা হবে জান্নাতে যাও। তখন সন্তান বলবে যে আমি যে জান্নাতে আমার বাবা মা কই, আমি তো দুনিয়া তো বাবা মারে দেখলাম না, আর আখিরাতেও নেই। বলবো তোমার বাবা মার জন্য তো জাহান্নামের ফয়সালা করা হয়েছে। তখন সে বেঁকে বসবে, বলবে তাইলে আমি একাকি জান্নাতে যাব না। তখন আল্লাহ বলবেন তার বাবা মাকে এনে দাও। তখন সন্তান তার বাবা মার আঙ্গুল ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমি বোনকে সান্ত্বনা দিচ্ছি, সান্ত্বনা দেওয়াটা সহজ না। যে ঘটনার শিকার হয় সেই প্রকৃত বুঝে। একজন মা তার সন্তানের জন্য তার মনে কতটা কষ্ট, তারপরে সান্ত্বনা দিতেই হবে, সান্ত্বনা নিতেই হবে। এক নম্বর সুসংবাদ হলো আপনার জন্য, আপনার সন্তান জান্নাতি। কারণ যে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মারা গেল, রুফি আল কালাম আন সালাস, 3 ব্যক্তির উপর কলম ধরা হয় না। তার মধ্যে একটা হলো আসবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়। আপনার সন্তান দুনিয়াতে বেঁচে থাকলে অনেক বড় হইতো। যেই সমাজ আর নেটের যুগ, মোবাইলের যুগ, জাহিলিয়াতের যুগ, নব্য জাহিলিয়াতের যুগ, ফিতনা ফাসাদের যুগ, আমরা আশা করি ভালো হইতো, তো খারাপ হতো হওয়ার সম্ভাবনা ছিল। ফলে সেও নরকে যেত, আপনাদেরকে নরকের দিকে দাবিত করত। আল্লাহ হয়তো ভালো চেয়েছেন, আমরা ভালো জানি না, আল্লাহর কাছে ন্যস্ত করছি। হতে পারে যে আপনার এই সন্তান যে মৃত্যু 1 নম্বর সাইন সুনিশ্চিত জান্নাতি, এবং এইটাকেও উসিলা করে আপনারা জান্নাতে চলে যাবেন। তাই সেই জন্য জান্নাতে কে চলে গেল, কে যাবে না, কে এই সব কিছুর ঊর্ধ্বে হলো আল্লাহ আমাদেরকে কি করতে বলেছেন। অতএব আল্লাহ বিপদ দিয়েছেন, বিপদ আল্লাহ কাদেরকে দেন, আসাদুন্নাসি বালা আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসালু ফাল আমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতেন নবীগণ। তারপরে যার দিনদারি যেরকম তাকে সেরকম বিপদ দেওয়া হয়। আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন, পরীক্ষা করছেন। আপনি যদি আল্লাহর প্রতি খুশি থাকেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা ওমান সাখিতা ফালাহু সুখ। আর যে নাকি মানে বিগড়িয়ে যায় অথবা বিরক্ত হয়, তা খালি আমার কেন এরকম, হ্যাঁ, আল্লাহ তার প্রতি নাখুশ হন। অতএব আমরা পরামর্শ দিচ্ছি, আপনি কষ্ট হলেও ধৈর্য ধারণ করুন। আপনার জন্য তো হাসির কারণ, আপনার সন্তান বিনা হিসাবে জান্নাতে চলে যাচ্ছে, পাশাপাশি ওনার জন্য বাইতুল হামদ আছে। জি 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 আপনার জন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ঘর রেখেছেন জান্নাতের, আলাদা একটা প্রকোষ্ঠ বালাখানা, যেটার নাম দেওয়া হয়েছে বাইতুল হামদ, আল্লাহর প্রশংসার। তো সেই জন্য আল্লাহর প্রতি নাখুশ না হয়ে, বিপদে অধৈর্য না হয়ে, বিপদে ধৈর্য ধারণ করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। জাযাকাল্লাহু খাইরান শেখ। আমি ওই বোনের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে উত্তম বিনিময় দান করুন। দর্শক অপেক্ষা করছে, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে টিউব মেহেদি দেওয়া কি জায়েজ? আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে বোন? জি, আমাকে শোনার আগে আর কোনো প্রশ্ন নাই। টিউব মেহেদি এই যে দেওয়ার পরে কিছুদিন পরে হাত থেকে উঠে যায়। আচ্ছা, তো হাত থেকে যদি এটা উঠে যায়, আমরা যদি উজু বানাই, উজু তো হবে না। চামড়ার ভিতরে তো মেহেদিটা ঢুকে না। চামড়ার ভিতরে যদি মেহেদিটা না ঢুকে, তাহলে উজু বানালে তো উজু হবে না। আচ্ছা বোন, এই বিষয়ে শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের উত্তরা থেকে এক বোন প্রশ্ন করেছেন যে বিতির সালাতের পদ্ধতি, উনি আগে একভাবে পড়তেন, এখন একটু ভিন্নভাবে পড়েন, তো কোরআন সুন্নাহ ভিত্তিক কি কি পদ্ধতি এসেছে একটু যদি আমাদের জানাতেন। দেখুন, আমাদের সমাজে একটা সমস্যা কি, সেটা হলো মানুষ তার জ্ঞানের পরিধিটাকে বাড়াতে চায় না, অথচ কোরআনের নির্দেশ হলো ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। একটা আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করার জন্য করেছেন আল্লাহ তাআলা। জি 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 ওয়াকুর রব্বি জিদনি ইলমা। তাহলে সালাতের বহুবিধ বিষয় আছে, অনেক কিছু আছে আমরা জানি না, একটা কোনো রকম জেনেছি, অতএব যা যা জানিনি তা নাই সেই কথা তো নয়। আমরা অনেকেই ধরুন দর্শক শ্রোতা শুনছেন, আমরা সাজদাতে কি পড়ি? সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এই একটাই শেখানো হয়েছে, একটাই জানেন, একটাই তো মানুষ পারে না। কিন্তু এর পাশাপাশি সহিহ হাদিসের আরো দোয়া আছে, সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ, সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই সবগুলো কিন্তু সেজদার। এখন কেউ যদি এটা শুনে বলে যে এটা নাই, এটা করা যাবে না, হ্যাঁ, এটা তো অজ্ঞতা। আপনি যা জানেন না তাই নাই, সেটা বলবেন না। ভিতরের সালাতের অনেকগুলো পদ্ধতি আছে। আমার মনে হয় আমাদের সমাজে যেটা চালু, এটা সবচেয়ে দুর্বল পদ্ধতি। জি, 3 রাকাত ভিতর পড়া, 2 রাকাত পরে বসা, হ্যাঁ, আবার তারপরে আরেক রাকাত পরে তারপরে কুনুত করা। সেই কুনুত যেটা
দোয়ার মতো করে করুক অথবা হাত বাঁধার মতো করুক, সেটা নিয়ে আমি কথা বলছি না। জি যেমনি করুক সেটা নিয়ে আমার কোনো কথা নেই। এই যে পদ্ধতিটা, এর বাহিরে আরো পদ্ধতি আছে যেগুলোর দলিল আরো বেশি শক্ত। সেখানে 3 রাকাত কেউ যদি পড়ে তাহলে সেটা মাগরিবের মতো করবে না। মাগরিব হলো ফরজ, আর ভিতর হলো সবার মতোই সুন্নতে মুআক্কাদা, হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়। যেটি হোক মাগরিবের মতো করবে না, একটানা 3 রাকাত পড়বে। এরপরে চাইলে সে যেরকম আমাদের দেশে বলা হয় উল্টা তাকবীর না, মানে তাকবীর দিয়ে কেরাত এবং দোয়ার মাঝখানে তাফরিক করা হচ্ছে, পার্থক্য করা হচ্ছে, এইভাবেও তিনি করতে পারেন। আর যেহেতু দোয়ার সময় হাত তোলা সুন্নত, হাত তুলেও তিনি দোয়া করতে পারেন, রুকুর আগেও করতে পারেন, রুকুর পরেও করতে পারেন। তো এটা একটা। আরেকটা হলো যে তিনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন, 1 রাকাত আলাদা করবেন, কারণ ভিতির শব্দের অর্থই হলো বেজোড়। আর এক সংখ্যা যেটা, এটা কি জোড় না বেজোড়? বেজোড়, নিঃসন্দেহে বেজোড়, 1 থেকেই শুরু। এবং একটা হাদিস দিয়ে দলিল দিচ্ছি, নবীজি বলছেন ইন্নাল্লাহা উইত্রুন ইউহিব্বুল উইত্রা, আল্লাহ বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন। আল্লাহ বেজোর মানে 3 জন না, তাহলে কয়জন? একজন। তাহলে আপনি কি করে এটাকে অস্বীকার করবেন যে 1 রাকাত করা যাবে না? যে হাদিস দিয়ে বলা হয় নাহান নবী আনিল বুতাইর 1 রাকাত, এটা একটা চরম জঘন্য, একটা দুর্বল একটা হাদিস, সাংঘাতিক দুর্বল একটা হাদিস। তো আমরা কেউ যদি 1 রাকাত না পড়ে 3 রাকাত পড়েন, আমরা সেটাকে বাধ্য করছি না। 3 রাকাত তো আছে, 3 রাকাত তিনি পড়েন। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যদি 2 রাকাত পরে না বসেন। তারপরে প্রচলিত যে পদ্ধতি, এটাতেও যদি পড়েন, যেহেতু একটা মাযহাবী সিদ্ধান্ত হয়ে যাবে, তবে এমনটি বলা যে না এইটাই অন্যটা করা যাবে না, হ্যাঁ, সেটা কিন্তু গোয়ার্তমি। দলিল ভিত্তিতে যেটা বেশি মজবুত সেটাকে প্রাধান্য দেওয়া উচিত, হ্যাঁ, এটা একটা। আর হলো কেউ যদি 1 রাকাত বেতের পড়েন, শুধু 1 রাকাত বেতের, তাহলে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহু খাইরান শেখ, চমৎকারভাবে বিষয়টি আমাদের বিস্তারিত বর্ণনা করলেন। শেখ, সময় হলো একটি বিরতিতে যাবার। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। শাইখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমরা অনলাইনের প্রশ্ন নিচ্ছি। আমাদের ভাই সাব্বির হোসেন, ওনার প্রশ্ন ছিল দ্রুত বিয়ে হওয়ার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো আমল আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কাজ দ্রুত করতে বলেছেন। তার মধ্যে একটা হলো ছেলে মেয়ে বড় হলে দ্রুত বিবাহ করা। নবীজি হাদিসে বলছেন মানিস্তান কাহা ফাকাদ ইস্তাকমালা নিসফি ঈমানিহি, যে বিবাহ করলো তার ঈমানের অর্ধেক পূর্ণ করলো। বিবাহ সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন সুন্নাহর আমল, দোয়া করা, আল্লাহর কাছে বেশি করে দোয়া করা। একদম স্পেসিফিক দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা করবেন। বাবা মাকে বলবেন, এবং বাবা মাকে সেটা বোঝা উচিত। একটা জাহেলি সমাজ আমরা থাকি, সেখানে ছেলে মেয়েরা বিয়ের কথা বলাটা দূষণীয়, এটা নির্লজ্জ মনে করি আমরা। অথবা ছেলে মেয়ের বয়স এখনও 35 হয় নাই, বিয়ে করাই ফেলবো কেমনে? মানুষ মনে করে যে এক হুজুরকে বলছে যে হুজুর, এই যেটা আমার ছোট্ট মেয়ে, এই তো গত 3 বছর আগে MA পাস করলো, একটু মাথায় হাত বুলাই দেন। তো কত ছোট মেয়ে, বুঝছেন তো? তো আল্লাহ মাফ করুক। তো এরকম মনে করা, ছেলেরা মনে করে যে নিজের পায়ে আগে দাঁড়াতে হবে, এগুলো জাহেলিয়াত। হ্যাঁ, আগের বড় বড় মনীষী যারা, আমি ইসলামের কথা বাদ দিলাম, কবি নজরুলের কথা বলেন, রবি ঠাকুরের কথা বলেন, হ্যাঁ, যাদের কথা বলবেন, তারা কেউই কিন্তু যৌবন চলে যাওয়ার পরে বিয়ে করেননি। যৌবনের জন্য বিয়ে, ছেলেদের যৌবন 35 বছর পরে থাকে না। হ্যাঁ, আর মেয়েদের একেবারে স্বাভাবিকভাবে তাদের মেয়েলি যে যোগ্যতা, এটা 40 পরে মোটামুটি হারিয়েই যায়। সেই জন্য বিয়েটা কয় বছরের জন্য? 3-4 বছরের জন্য? বিষয়টা এরকম না। সেই জন্য যৌবন থাকতে বিয়ে করা উচিত, এটা আমাদের সমাজ বুঝুক, সেই জন্য আলোচনাটা করলাম। আর সে যেহেতু কোরআন সুন্নাহর দোয়া চাইছে, বাংলায় দোয়া করবেন, আল্লাহ আমার জন্য দ্রুত সৎপাত্রীর ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামাজিকভাবে ওই বিষয়টা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। জি, দর্শক আছেন, শাইখ প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি একজন গৃহকর্মী। জি, আমি ঢাকা কামরুল থেকে বলছিলাম। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আমার বয়স হচ্ছে 35। জি, আমি এখনো বিয়ে করিনি, তেমনটা পাইনি। জি, আমি জানতে চাচ্ছি যে আমার কি গুনাহ হবে? মানে বিয়ে না করে থাকলে গুনাহ হবে কিনা? জি, কারণ আমি তেমনটা চাচ্ছি যে
করে নামাজি নির্ভর থাকে। আমিও ইনশাআল্লাহ নামাজ পড়ি, চেষ্টা করি থাকার, পর্দাও করি ইনশাআল্লাহ। তো যেমনটা চাই তেমনটা আমি এখনো পাইনি। আমি অনেকে বলেও রেখেছি, আমি নিজে ওয়েডিং গিফটে রেখেছি, এই ক্ষেত্রে কি আমার গুনাহ হবে? জি বোন, আমরা শেখের কাছ থেকে বিষয়টি জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি শেখ, আমরা পরের প্রশ্ন যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে টিউবে যে মেহেদি পাওয়া যায় কিউট বা অন্যান্য কোম্পানির, এই মেহেদি হাতে ব্যবহার করা যাবে কিনা? এটা রং উঠতে অনেক সময় লাগে বা এতে অজু হবে কিনা? টিউব হোক অথবা যে কোনো মেহেদি হোক, যদি কোনো কিছু দেওয়ার পরে গায়ের মধ্যে কোনো প্রলেপ পড়ে, যে প্রলেপের কারণে পানি চামড়াতে প্রবেশ যদি না করে তাহলে সেটা হারাম। আর যদি এমন হয় যেটা উনি বলছেন যে রং কয়েকদিন পরে উঠে চলে যায়, এমনিও মেহেদি দিলে সেটা ধীরে ধীরে কোনোটা বেশি স্থায়ী হয়, কম হয়। যদি রং হয়, কালার হয়, হ্যাঁ, যেটা চামড়া কিন্তু ধীরে ধীরে বাতাসের সাথে চলে গেল, এটা কিন্তু দেওয়া যাবে, কারণ প্রলেপ পরে নাই। যদি প্রলেপ হয়, যে প্রলেপ বাধা দিচ্ছে, আলাদা আস্তরণ যদি পড়ে তাহলে সেটা ব্যবহার করা যাবে না। যদি আস্তরণ না পড়ে রং হয় কিন্তু রংটা ধীরে ধীরে উঠে যায়, তাহলে সেটা ব্যবহার করা যাবে। জাযাকাল্লাহ খান। শেখ, পরের প্রশ্ন আমাদের অনলাইন থেকে বোন অদ্রিতা খান অরোরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে সাবালিকা ও বুঝদার মেয়ের ক্ষেত্রে, মেয়ের বিবাহের ক্ষেত্রে তার অনুমতি নেওয়ার গুরুত্ব কতটুকু? বাবা মা কি জোর করে তাকে অন্য কোনো পাত্রস্থ করতে পারবেন? আসলে বিবাহটা জবরদস্তির বিষয় না। যে সংসার করবে তার মতের বিন্দুমাত্র তোয়াক্কা করা হবে না, ইসলাম এটা বলে না। ইসলাম একটা সমন্বয় সাধন করতে বলেছে। ইসলাম এই বিষয়টা নিছক ছেলেদের হাতে মেয়েদের হাতে ছেড়ে দেয় নাই, কারণ এই বয়সে মানুষের মধ্যে আবেগটা বেশি কাজ করে। একজনের সাথে যদি মন দেয়া দিয়ে হয়ে যায়, সকল পজিটিভ এখানে মনে করে, 3 দিন পরে সকল নেগেটিভ দেখা দেয়। তো সেই জন্য এটাকে মূল্যায়ন করার জন্য, ভবিষ্যৎ চিন্তা করার জন্য আল্লাহ গার্ডিয়ান রেখেছেন। গার্ডিয়ানরা সেটা ফাইনাল করবে, দেখাশোনা করবে, কারণ একটা মেয়ের পক্ষে সবকিছু দেখা, সবকিছু জানা, সব বোঝা, ক্যালকুলেশন করা এটা সম্ভব নয়। আর বাবা মা তো এই বিষয়টা পার করে এসেছেন, অভিজ্ঞ। জি, অভিজ্ঞ। তো সেই জন্য বাবা মা এই দিকটা দেখবেন, বাবা মা করবেন। আর পাশাপাশি মেয়ের সম্মতি অবশ্যই লাগবে। সেই জন্য দুটো, একটা হলো গার্ডিয়ানের উপস্থিতি, গার্ডিয়ানের সম্মতি, আর পাত্রীর সম্মতি, এই দুইটা সমন্বয়ে সঠিক বিবাহ হয়। আর যদি গার্ডিয়ানকে উপেক্ষা করা হয় তাইলেও সেটা বিবাহ হয় না। মেয়ে শুধু নিজের মতামত দিয়ে দিবে, অথবা মেয়েকে জোর করে দিয়ে দেওয়া হলো, তার মতামত নাই, তাহলে বিয়ে হবে না। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাই আদলিন, গার্ডিয়ান ছাড়া এটা হবে না। আর হলো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনুমতি নিতে বলছেন, যে সে অনুমতি কিভাবে একটা কুমারী মেয়েকে বলতে পারবে যে হ্যাঁ আমি এই বিয়েতে রাজি আছি? এই যুগের অনেক মেয়েরা হয়তো পারে, যারা এটাকে কিছুই মনে করে না। মানে লাজ শরম কমতে কমতে একটা পর্যায়ে চলে আসে না মানুষ। কিন্তু আগেকার দিনের যারা ছিল, তারা তো সম্ভ্রান্ত যারা ছিলেন, তারা তো এটাকে খুব জটিল মনে করতেন। তখন নবীজি বলে দিয়েছেন ওয়াইদনুহা সিমাতুহা, কোন নারী যদি চুপ থাকে, নীরবতাটাই তার সম্মতির লক্ষণ। জি, অতএব নারীর সম্মতি নিতে হবে, যার বিবাহ হবে তার সম্মতি লাগবে। তো সেই জন্য আমরা আমাদের দেশে যত বিবাহ হয় এগুলি কিন্তু নারীর সম্মতি ছাড়া হয় না, সেখানে নারী থেকে ইদিন নিয়ে, তার অনুমতি নিয়ে তখন গিয়ে বিবাহটা দেওয়া হয়। পারস্পরিকভাবে বাবা মা এবং মেয়ে সবার সম্মতিতে এবং দ্বীনি বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে উভয়টার সমন্বয় সাধন করা লাগবে। জাযাকাল্লাহ খান। শেখ, আমরা আমাদের আরেকটা প্রশ্ন পেয়েছি। আমাদের বোন সায়েদা মিম অনলাইন থেকে প্রশ্ন করেছেন, যদি সূরা ফাতিহার পর একাধিক সূরা মেলানো হয় অথবা তাশাহুদ একাধিকবার এবং দরুদ একাধিকবার পড়া হয়, ওই ক্ষেত্রে কি সাহু সিজদা দেয়া লাগবে কিনা? না, ইচ্ছা করে কেউ যদি সূরা ফাতিহার পরে একাধিক সূরা পড়ে অথবা আরও পরে দীর্ঘক্ষণ পরে, একটা সূরাই বারবার পরে, কারাতকে সে দীর্ঘক্ষণ পড়ুক, কোনো অসুবিধা নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আর তাশাহুদের ক্ষেত্রে সেটা ডাবল করবে না, দরুদ শরীফ ডাবল পড়বে না। কিন্তু কেউ যদি এটা ডাবল করেও পড়ে, তবু সেজদা সাহু লাগবে না। সেজদা সাহু লাগবে না, এই জন্য যেহেতু এটা দোয়া, সালাতের ভিতরে দোয়া, অতএব এটা যদি ডাবলও পড়ে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খান। শেখ, আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন, আমাদের সর্বশেষ যে প্রশ্নটি পেলাম, আমাদের এক বোনের বয়স 35 বা এরকম অনেক বোনে আছেন যাদের মন মতো পাত্র পাচ্ছেন না। এই ক্ষেত্রে উনি যদি বিবাহ থেকে বিচ্ছিন্ন থাকেন বা বিবাহ করার সুযোগ না হয়, এই ক্ষেত্রে কোনো গুনাহগার হবেন? দেখুন, আমি একটু পরামর্শ দিচ্ছি যে শুধু গুনার বিষয় অথবা জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব বিষয়টি এরকম না। এখানে আরও একটু ডিটেলস দেখতে হয়। একেবারে 100% মনের মতো পাত্র যেরকম পাওয়া যায় না, পাত্রীও পাওয়া যায় না, হুবহু হবে না। সেইখানে কিছু ছাড় দিতে হবে। হুবহু কি করে মিলবে? আপনি যে একটা 100% চাচ্ছেন, আপনাকেও তার একদিকের 100% মনে হতে হবে। আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই তো সারাটা বিশ্বে কোটি কোটি 850 কোটি মানুষ হয়েছে বৈবাহিক বন্ধনের মাধ্যমে। তা সবাই যদি বিবাহ বন্ধন বন্ধ করে দেয় তাহলে কি হবে?
তাহলে সন্তানাদি আশা বন্ধ হয়ে যাবে, প্রজন্ম শেষ হয়ে যাবে। আর যদি মনে করে যে বিবাহ ছাড়া তাহলে কি হবে, তাহলে অবৈধভাবে হবে। অতএব বিষয়টা এটা নয়। আরেকটা মহিলা, তিনি যে বোনটার কথা বলছেন, তিনি তো চিরস্থায়ী ক্ষেত্রে এই বিষয়টা হয়, তিনি তো অনেক ভাইয়ের ক্ষেত্রে চিরস্থায়ী আসেন, তিনি চলে যাবেন। মানুষ চলে যায় কিন্তু বেঁচে থাকে তার সন্তানদের মধ্যে। আমার বাবা মা নাই, বাবা মায়ের অ্যাক্টিভিটিস বন্ধ, ইদা মাতাল ইনসান ইনকাতা আমাল, সকল আমল বন্ধ হয়ে যায়। কিন্তু ছেলেমেয়েরা নিয়মিত তাদের জন্য দোয়া করে, তাদের জন্য কিছু পাঠায়। ছেলেমেয়েরা যত ভালো কাজ করে, ধরুন আমার বাবা মা আমাকে এই লাইনে পরিচালিত করেছেন, এখন আমি যত ভালো কাজ করছি এটা তিনি পাচ্ছেন। অতএব একজন মানুষ তার দিবস যত কত কল্যাণকর কাজ করতে পারে, যত সময় নেই, খুব বেশি পারে না। তো এই বোন খুব ভালো থাকলেন, কিছু উল্টাপাল্টা করলেন না, নিজেকে নিয়ন্ত্রণ করলেন, যেই নেক আমলটুকুন করলেন, খুব বেশি হয়ে গেল কি? কিন্তু যদি তিনি মা হতেন, সন্তানাদি থাকতো, তারা সারাক্ষণ দোয়া করতো, এটা দিয়ে তিনি এগিয়ে যেতেন। সেই জন্য বিয়েটাকে উপেক্ষা করা নয়। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এরকম হয় যে সে কোনো পাপ করবে না, অন্য কিছু করবে না, ধর্মীয় কাজ করছে, মনে করছে যে এগুলি করলে তার হবে, তাহলে তার জন্য বিবাহ করা ফরজ নয়। বিবাহ কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুস্তাহাব, যার যার কন্ডিশন অনুযায়ী। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বিয়ে করেন নাই, সেটা আমরা সংক্ষেপ করব। জি, অতএব বিবাহটা সবার জন্য ফরজ নয়। আমি তারপরে এনকারেজ করব তিনি যেন বিবাহ করেন, এর মধ্যে সমূহ কল্যাণ রয়েছে। জাযাকাল্লাহু খাইরান শাইখ, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা অনেকগুলি প্রশ্নের উত্তর জানতে পারলাম, অনেক জ্ঞান আহরণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমরা যে সকল বিষয়গুলি জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। পাশাপাশি সন্দেহ প্রবণতা থেকে বেঁচে আমাদের বেশি বেশি আত্মপর্যালোচনা করার তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।